নির্বাচন এসে গেল, অষ্টাদশ লোকসভা নির্বাচন, তার দিনও ঘোষণা হয়ে গেছে। আর সেই অষ্টাদশ নির্বাচন লোকসভার দিন ঘোষণা হয়ে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস ঠিক নির্বাচনে এলে মানুষের সঙ্গে ঠিক কীরকম ব্যবহার করে তার একটা তুলনামূলক রম্য কবিতা বলতে পারেন। খুব মজার একটা কবিতা একজন লিখেছেন, খুব অজানা কবি। আমি কবিতাটা আপনাদের একটু পাঠ করে শোনাই। একটা ছাগল খাচ্ছিল ঘাস বনের কিনার ঘেঁষে, সাডেনলি এক শাহেনশা বাঘ দাঁড়ায় কাছে এসে। এই শাহেনশা বাঘ কিন্তু তৃণমূল কংগ্রেস। মহান বেশে মিষ্টি হেসে নেড়ে ঘাড়ের চাদর, বলল বেটা মিষ্টি সুরে গলায় মেখে আদর। কিরে ছাগি কেমন আছিস, ছানার বয়স কত, হামপোলিওর ওষুধ টিকা দিয়েছিস ঠিক মতো? জানতে চাইছে, অর্থাৎ ভোট এসে গেছে, এখন জানতে চাইবে। খাচ্ছিলি ঘাস পেট ভরে খা, আমি এখন যাই, আমি থাকতে বনে তোদের ভয়ের কারণ নেই। অর্থাৎ ভয়ের এখন কোনো কারণ নেই, আমি যতক্ষণ আছি, মানে সিএ ওটা লাগু করলে তোদের কেউ তাড়িয়ে দেবে এই বন থেকে, এরকম কোনো ব্যাপার নেই। সিএ নিয়ে বলতে গিয়ে কথা বলেছেন। ছানার গায়ে হাত বুলিয়ে বাঘটা গেল চলে। ভাবুন, বাঘ ছাগল ছানাকে ধরল না, তার গায়ে হাত বুলিয়ে দিয়ে চলে গেল। ছাগল ছানা অবাক হয়ে দু চোখ মেলে বলে, ব্যাপার কি মা, হঠাৎ উনি সুইট কথা বলেন? ছাগল ছানা তো অবাক হয়ে গেছে, যে ঘাড় মোটকে খাওয়ার কথা, যারা সারা বছর ঘাট মোটকে খায়, হঠাৎ এখন সে আমার গায়ে হাত বুলিয়ে দিয়ে এত ভালো ভালো কথা বলে চলে গেল, কি ব্যাপার? সত্যি তো, সত্যি সত্যি তিনি তবে সুশীল হয়ে গেলেন, মানে ঠকিবিষি কি সত্যি সত্যি ভালো হয়ে গেল? এই প্রশ্নটা করছে ওই ছাগি, বাচ্চা ছাগলটা। বুড়ো ছাগল বলল হেসে, আপন ভেবে আপন মনে, মনে হচ্ছে নতুন করে ভোট এসেছে বনে। অর্থাৎ বনে নতুন করে ভোট এসছে, সেজন্যই তার এই বিহেভিয়ার। এখন আমাদের দেখার যে গোটা রাজ্যের মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস ঠিক নির্বাচন এলে এই ধরনের এই ব্যবহার করে থাকেন বলে একটা অভিযোগ ওঠে। এর সত্যাসত্য দর্শকগণ বিচার করবেন। নমস্কার।